আপনারা যারা দীর্ঘদিন ধরে অনলাইন থেকে উপার্জন করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কিছু ট্রাই করেছেন কিন্তু কোনো উপার্জন করতে পারছেন না, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকে আপনাদের এমন একটি নেটওয়ার্ক, এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেটি অনেক পুরানো এবং এখান থেকে উপার্জন করা অনেক সহজ। বলা যায় আপনি প্রথম দিন থেকেই উপার্জন করতে পারবেন সঠিকভাবে যদি আপনি আমাদের দেখানো কাজগুলো ফলো করে থাকেন। সো আমরা বেশি কথা বলবো না, আমরা ঝটপট আমাদের স্ক্রিনে যাব, সেখানে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেখানে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং প্রথম দিন থেকে কিভাবে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আপনাদের সামনে যে ওয়েবসাইটটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এই ওয়েবসাইটটি থেকে আপনারা প্রথম দিন থেকেই উপার্জন করতে পারবেন। কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, আপনারা খুব সহজে এখান থেকে ভালোভাবে উপার্জন করতে পারবেন। সো আমরা বেশি কথা বলবো না, আমরা ঝটপট ওয়েবসাইটটিতে যাব এবং দেখব এখান থেকে কিভাবে উপার্জন করা যায়। সো এর জন্য আমরা গুগল সার্চে চলে গেলাম, সেখানে গিয়ে সার্চ করলাম অ্যাডস্টেরা লিখে। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন কোন নেটওয়ার্ক, কোন সাইটটি সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আপনাদের আমরা adstera.com এই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ওয়েবসাইটটি থেকে আপনারা কিভাবে উপার্জন করতে পারেন, কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, সকল বিস্তারিত আমি আজকে বলে দিব। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি মার্কেটে রয়েছে 2013 সাল থেকে। এখানে অলরেডি লেখা আছে এটি বলা যায় অ্যাডসেন্সের পরে দ্বিতীয় লার্জেস্ট অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, যার মাধ্যমে আপনারা খুব সহজে টাকাও উপার্জন করতে পারেন এবং সেটি সরাসরি হাতেও নিয়ে চলে আসতে পারেন। তো কিভাবে করা যায় চলুন আমরা দেখে আসি। এর জন্য আমরা চলে গেলাম adstera.com এই ওয়েবসাইটটিতে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস্টেরা সম্পর্কে যাবতীয় সকল তথ্য আপনারা সামনের পরে পেয়ে যাবেন। এখান থেকে লগ ইন, সাইন আপ দুটি অপশন আছে। আমরা যেহেতু আপনাদের ফ্রেশ নিউ অ্যাকাউন্টে কিভাবে আর্নিং করতে হয়, কি করতে হয়, সকল সেটিংগুলো দেখিয়ে দিতে চাচ্ছি। সো আমি এখানে একটি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনাদের সকল কিছু দেখিয়ে দিব। সো আমরা সাইন আপ অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনি কি হিসেবে সাইন আপ করতে চাচ্ছেন, অ্যাডভার্টাইজার নাকি পাবলিশার, সেটি সিলেক্ট করে নেবেন। যদি আপনি এখানে বিজ্ঞাপন প্রচার করতে চান তাহলে আপনি অ্যাডভার্টাইজার হিসেবে স্টার্ট করতে পারেন। আর আপনি এখানে যদি পাবলিশার, দ্যাট মিন্স আপনি যদি মার্কেটিং করতে চান, আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং করতে চান, ইনকাম করতে চান, তাহলে কিন্তু পাবলিশার হিসেবেই আপনাকে শুরু করতে হবে। সো এখানে আপনি গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে একটি সাইন আপ বক্স চলে আসবে। এখানে আমাদের ইমেল ইনফরমেশনটি দিয়ে দিতে হবে। সো আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। সো আমরা এখান থেকে আমাদের জিমেলে লগ ইন করছি। আমরা নিউ একটি জিমেল ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটি কপি করে নিলাম এবং সাইন আপ অপশনে গিয়ে আমাদের ইমেলের অংশে এটিকে পেস্ট করে দিলাম। এর পরবর্তীতে আমাদের একটি নাম সেট করতে হবে। সো এখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। এরপরে এখানে লগ ইন নেম কী হবে সেটি আপনাদের দিয়ে দিতে হবে। সো এখানে আপনারা যে কোনো একটি লগ ইন নেম দিয়ে দিতে পারেন, আমরা এটিকে দিয়ে দিলাম। দেন এখানে পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাদের দিয়ে নিতে হবে, কারণ সিকিউরিটি রিজনের কারণে। এখানে প্রথম সংখ্যাটি বড় হাতের দিতে হবে, দেন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে নেবেন। এরপরে আপনারা এখান থেকে মেসেঞ্জারে গিয়ে আপনাদের যে কোনো একটি অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিবেন, যেখান থেকে আপনাদের সহজে মেসেজ করা বা কন্ট্যাক্ট করা যাবে। সো আপনারা যে কোনো কিছু এখান থেকে দিতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন, যে কোনো কিছুই আপনারা এখানে দিতে পারেন। উইচ্যাট আছে, টুইটার আছে, যে কোনো কিছুই আছে। সো আপনারা চাইলে যে কোনো কিছুই দিতে পারেন। এখানে আমি স্কাইপ সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে আমি স্কাইপের নামটি দিয়ে দিব। এখানে পেমেন্ট মেথডটি সিলেক্ট করে দিতে হবে। পেমেন্ট মেথড বলতে আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, আপনারা যে কোনো কিছুতে এখান থেকে পেমেন্ট নিতে পারেন, যেমন পেপ্যাল, ওয়েব মানি, এখান থেকে বিটকয়েন, বিভিন্ন রকম ব্যাঙ্ক ট্রান্সফারও নিতে পারেন।
কিন্তু এখানে সবসময় আপনাদের আমি বলবো আপনারা ওয়েব মানিতে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজে ওয়েব মানিতে পেমেন্ট পেয়ে যাবেন। এবং বর্তমান সময়ে ওয়েব মানি থেকে কিন্তু রকেট, বিকাশ, নগদ সব জায়গায় সরাসরি পেমেন্ট নেওয়া যায়। সো আপনারা চাইলেই মুহূর্তে যে কোনো সময় ওয়েব মানি থেকে আপনার মোবাইল ব্যাংকিং যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর ওয়েব মানিতে মিনিমাম $5 হলেই আপনারা পেমেন্ট নিতে পারবেন। সো বিষয়টি অনেক বেশি ইন্টারেস্টিং, আপনারা খুব সহজেই এখান থেকে $5 হলেই পেমেন্ট নিতে পারেন। সো এখান থেকে আপনারা ওয়েব মানি সিলেক্ট করে দিতে পারেন অ্যান্ড এখানে টিক দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবেন। নামটি অলরেডি এক্সিস্ট, আমার নামের সমস্যার কারণে এটি কিন্তু হচ্ছে না, আমরা নামটি আরেকবার চেঞ্জ করে দিব। জাস্ট আমি এখানে সোহাগ সিবি লিখে দিলাম। এরপরে আমরা আবারও সাইন আপে ক্লিক করব। আমাদের ইমেল কনফার্মেশন যাচ্ছে, আমাদের একটি ইমেল চলে যাবে ইনবক্সে এবং সেখান থেকে আমাদের ইমেলটি কনফার্মেশন করতে হবে। সো এর জন্য আমরা আমাদের ইমেলে চলে আসলাম, ইনবক্সে ক্লিক করলাম। দেখুন আমাদের অ্যাডস্টেরা থেকে একটি ইমেল চলে এসেছে। এখান থেকে আমরা কনফার্ম ইমেল এই অপশনটিতে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে। আমরা এখানে আমাদের লগইন নেম বা ইমেল দিতে পারি, দেন এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে লগইন ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। সো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের ইমেলটি দিয়ে দিতে পারি অ্যান্ড আমাদের যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। দেন আমরা এখান থেকে লগইন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। সোহাগ 33 একটু আগে যে আমি অ্যাডস্টেরা অ্যাকাউন্টটি খুলেছি এটি হচ্ছে সেই অ্যাকাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কোনো টাকা নাই, এখানে 00 শো করছে। এখন চলে আসি মূল কথায়, এখান থেকে আমরা কিভাবে এখন উপার্জন করতে পারি সেটি আমাদের এখন জানার প্রয়োজন। সো আপনারা যারা নতুন অ্যাডস্টেরাতে কাজ করতে চাচ্ছেন, অ্যাডস্টেরা সম্পর্কে কিছুই জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অ্যাডস্টেরা থেকে আপনারা দুইভাবে উপার্জন করতে পারেন। এখানে আপনি আপনার কোনো ওয়েবসাইটে বিজ্ঞাপন সেট করে সেখান থেকে আপনারা উপার্জন করতে পারেন। আপনারা চাইলে ফ্রি ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, যেমন আপনারা চাইলে ব্লগারকে ব্যবহার করতে পারেন। আপনারা গুগলে সাইট অপশনে গিয়ে সেখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে সেখান থেকে উপার্জন করতে পারেন। এছাড়াও সবথেকে মজার ব্যাপার যেটি হচ্ছে আপনি কোনো ওয়েবসাইট না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে উপার্জন করতে পারেন। সেটি কিভাবে করতে পারেন আমি দুটো মেথডই আপনাদের এখন দেখিয়ে দিব। সো এখান থেকে আপনারা যে অপশনটি অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটিকে এই অ্যাডস্টেরাতে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাড করতে হবে এবং সেখান থেকে একটি কোড দেওয়া হবে। সেই কোডটি দেখুন এখানে দেখানো হচ্ছে। সেম প্রসেসে এই দেখেন গেট কোড নামে একটি অপশন আছে, এখান থেকে কোডটি নিয়ে আপনার ওয়েবসাইটে সেট করা লাগবে। আর ডিরেক্ট লিঙ্ক অপশন হচ্ছে, আপনারা যদি এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করেন, দেখুন এটি হচ্ছে ডিরেক্ট লিঙ্কের অপশন। এখান থেকে আপনি একটি লিঙ্ক তৈরি করবেন এবং সেই লিঙ্কটি আপনার বন্ধু বান্ধব বা আপনার যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, যেখান থেকে ওই লিঙ্কে যে কেউ হিট করলেই আপনি সরাসরি সেখান থেকে আর্নিং করতে পারবেন। সেটি কিভাবে হয় একটু দেখে আসি। এখান থেকে আমরা ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আপনি অ্যাডাল্ট নন অ্যাডাল্ট কী টাইপের অ্যাড চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা নন অ্যাডাল্টে ক্লিক করলাম। এখান থেকে আপনি কি অ্যাড নিতে চান না সেটি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। দেন অ্যাডে ক্লিক করলাম। এরপরে অ্যাডস্টেরা দেখুন এটিকে পেন্ডিং অবস্থায় নিয়ে গেছে। কিছু সময়ের মধ্যে আমাদের ডিরেক্ট লিঙ্কটি জেনারেট হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওই লিঙ্কটি যে কোনোভাবে মার্কেটিং করতে পারি। ধরুন আমরা চাইলে কোনো ফেসবুক কমেন্টে লিঙ্কটি দিতে পারি, মেসেঞ্জারে দিতে পারি, টুইটারে শেয়ার করতে পারি বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এই লিঙ্কটিকে শেয়ার করতে পারি। সেখানে কিছু ওয়ার্ড লিখে দিতে পারি। সেখান থেকে কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে উপার্জন করতে পারি। জিনিসটি খুবই সিম্পল এবং এখান থেকে খুব সহজেই কিন্তু এই কাজটির মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। সো আমরা দেখি এখান থেকে এটি অ্যাপ্রুভ হওয়ার পরে কিভাবে লিঙ্কটি শেয়ার করা যায় বা কিভাবে লিঙ্ক থেকে বিজ্ঞাপন এসে আর্নিং হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। এখন আমরা চলে যাই ওয়েবসাইট অপশনটিতে। এখানে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট বা ব্লগার অ্যাড করবেন দেখুন। এখানে
অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন আছে। এখান থেকে আপনার ওয়েবসাইটটির নেম সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনার ওয়েবসাইটটির ক্যাটাগরি কী জিনিসের উপর আপনার ওয়েবসাইটটি তৈরি সেটি সিলেক্ট করে দিবেন। যদি আপনি মুভি নিয়ে কাজ করেন, অ্যাডাল্ট নিয়ে কাজ করেন, ইউআরএল শর্টেনার হয়, MP3, স্পোর্ট স্ট্রিমিং, যে কোনো কিছু নিয়ে আপনি যদি কাজ করেন সব ক্যাটাগরি এগুলো এখানে পেয়ে যাবেন, সেটিকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি অ্যাড অপশনে ক্লিক দিলে আপনার ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে। এটিকে বোঝানোর জন্য আপনাদের আমি একটি ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইট এখানে অ্যাড করে নেক্সট স্টেপে বুঝিয়ে দিব কিভাবে আপনারা সহজেই ব্লগার থেকে অ্যাডস্টেরার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সহজে উপার্জন করতে পারেন। সো আমরা একটু দেখে আসি আমাদের ডিরেক্ট লিঙ্কটি অ্যাপ্রুভ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্ট লিঙ্কটি অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন আমি অ্যাডস্টেরার যে ডিরেক্ট লিঙ্কটি কপি করেছি এটি হচ্ছে সেই লিঙ্ক। এই লিঙ্কটি আমি যদি আমার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করি এবং সেখান থেকে ডিরেক্টলি যদি এই লিঙ্কটিতে হিট হয় তাহলে এটি রিডাক্ট হয়ে বিজ্ঞাপনে চলে যাবে এবং সেখান থেকে আমরা উপার্জন পাবো। খুব সহজেই এটি কিন্তু করা যায়। একটু যদি আপনারা অপেক্ষা করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বিজ্ঞাপন আমাদের সামনের পরে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখান থেকে রিডাক্ট হয়ে একটি সাইটে চলে গেছে যেটি অ্যাডস্টেরার মাধ্যমে বিজ্ঞাপনে দেখানো হচ্ছে। সো আমরা লিঙ্কটিকে আর ওপেন করলাম না, সেলফ অ্যাডে ক্লিক না করাই যতদূর সম্ভব ভালো। এবং এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের লিঙ্কে হিট পড়েছে কি না, সরাসরি কিন্তু আমরা সেটি দেখতে পাবো। তো আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক্স এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এখানে ইমপ্রেশন 1 কাউন্ট হয়েছে এবং সাথে সাথেই কিন্তু আমাদের আর্নিং 0.001 সেন্ট রেভিনিউ আর্নিং হয়ে গেছে। সো আপনারা চাইলে এইভাবে ডিরেক্ট লিঙ্ক যে কোনো জায়গায় প্রমোশন করে সেখান থেকে আর্নিং করে ফেলতে পারবেন খুব সহজে। এবং তার জন্য কিছু ট্রিক্স আছে যেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা যায়। সেই ট্রিক্সগুলো কিভাবে আপনারা মার্কেটিং করবেন সকল জিনিসগুলো আমি পর্যায়ক্রমিকভাবে টিউটোরিয়ালে আপনাদের সুন্দরভাবে শিখিয়ে দিব। এর মধ্যে আরেকটি কথা আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে অ্যাডস্টেরা থেকে পেমেন্ট পাওয়া কিন্তু খুবই সহজ। আপনারা খুব সহজে এখান থেকে পেমেন্ট পেয়ে যেতে পারেন ওয়েব মানির মাধ্যমে বা যে কোনো মাধ্যমেই। সো পেমেন্ট কিভাবে পেতে হয় সেটি আপনাদের এক নজরে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। সো এখান থেকে যদি আপনারা পেমেন্ট ইনফরমেশন এই অপশনটিতে চলে যান, এখান থেকে আপনাদের পেমেন্টের জন্য কিছু সেটিং সেট করে নিতে হয়। যেমন এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার কারেন্সি আপনি সিলেক্ট করে নিতে পারেন, এখানে USD করে দিলাম। এখান থেকে দেখুন আপনি কোন মেথডে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে ওয়েব মানি WMZ $5, ওয়েব মানি WMT $5 এটি আছে। সো এখানেও কিন্তু নতুন একটি ট্রিক্স আছে, আপনারা যারা নতুন কাজ করছেন হয়তো আপনাদের অজানা থাকতে পারে, এই জন্য আমি জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে WMZ এর থেকে WMTর প্রাইস কিন্তু বেশি। অনেকেই আপনারা WMZ দিয়ে পেমেন্ট নিয়ে থাকেন ওয়েব মানিতে, তাদের কিন্তু অ্যাভারেজ 10 টাকা থেকে 12 টাকা লস হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন WMT সিলেক্ট করতে, তাহলে আপনারা মিনিমাম প্রতি ডলারে 10 টাকা অ্যাভারেজ আপনারা বেশি পাবেন। আপনারা যদি এটি না জেনে থাকেন তাহলে গুগলে সার্চ করুন, সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। এখান থেকে মিনিমাম পে আউট আপনি কত নিতে চাচ্ছেন সেটি আপনারা দিয়ে দিবেন। এখান থেকে আপনার WMT অ্যাকাউন্ট যেটা ওয়েব মানিতে ওয়ালেটের প্রথমে থাকে ওটি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। তারপরে আপনার নাম, জন্ম তারিখ, আপনার NID তথ্যগুলো আর আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে এখানে লিখে সেভ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটি কিন্তু সেভ হয়ে যাবে এবং অ্যাডস্টেরা প্রত্যেক মাসের নির্দিষ্ট টাইমে অটোমেটিক আপনার ওয়েব মানির অ্যাকাউন্টে এই টাকাটি পাঠিয়ে দিবে। আপনারা সেখান থেকে খুব সহজেই উইথড্র করে ফেলতে পারবেন। এটি হচ্ছে উইথড্র করার প্রসেস। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে ব্লগারের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন অ্যাডস্টেরার মাধ্যমে। প্রথমেই বলে রাখি, অ্যাডস্টেরা এমন একটি প্ল্যাটফর্ম যেটি পাবলিশারদের জন্য অনেক আশীর্বাদ স্বরূপ। আপনারা খুব সহজেই এখানে একটি যে কোনো ওয়েবসাইটকে অ্যাড করে নিয়ে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট চালু করতে পারেন।
খুব সহজেই এটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। আমরা অনেকে জানি গুগল অ্যাডসেন্সের কথা। গুগল অ্যাডসেন্সে কিন্তু ওয়েবসাইটকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাপ্রুভ করানো অনেক কঠিন, অনেক নিয়মকানুন আছে এবং দিন শেষে অ্যাপ্রুভ করানোটাই আসলে প্রবলেম হয়ে যায়, অ্যাপ্রুভ হতে চায় না। এখানে কিন্তু ওই জাতীয় কোনো রকম প্রবলেম নাই, আপনারা খুব সহজে এখানে কিন্তু ওয়েবসাইটটি অ্যাড করতে পারবেন। তো কিভাবে ওয়েবসাইট অ্যাড করবেন, এর জন্য আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট আগে খুলে নিই। তো এর জন্য আমরা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করব ব্লগারকে। এর জন্য আমরা সার্চ করব ব্লগার লিখে। এরপরে আমরা blogger.com-এ চলে গেলাম। এখান থেকে আমরা ফ্রিতেই ব্লগার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। এখান থেকে আপনারা ইমেলের মাধ্যমে লগ ইন করে নেবেন। আমরা এখানে পাসওয়ার্ডটি টাইপ করে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আপনারা আপনাদের ব্লগারের জন্য একটি নাম সেট করতে পারেন। এটি হচ্ছে ব্লগারের টাইটেল হিসেবে চলে যাবে। সো আমরা যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ব্লগারের অ্যাড্রেসটি আপনাদের সঠিকভাবে দিতে হবে। সো আমরা এখানে একটি ব্লগারের অ্যাড্রেস দিচ্ছি, যেটি মূলত আমাদের ওয়েবসাইটের নাম। যেমন দেখুন, এটি www.blogger.com, সেম টাইপের এখানে আমাদের একটি নাম দিতে হবে। সো আমরা নামটি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই নামটি অ্যাভেলেবেল আছে। সো আমরা এই নামটিকেই রাখলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এরপরে ডিসপ্লে নেম, এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি, যেমন দেন আমরা ফিনিশ অপশনে ক্লিক করলাম। দেখুন আমাদের একটি ব্লগ তৈরি হয়ে গেছে। আমাদের একটি ফ্রিতেই গুগলের ব্লগারের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করি, দেখুন এটি হচ্ছে আমাদের ব্লগ। আমরা এই ব্লগটির মাধ্যমে কিভাবে উপার্জন করতে পারি চলুন সেটি দেখে আসি। আমরা এখান থেকে এই ব্লগটির ইউআরএলটি কপি করব। দেন আমরা এখান থেকে চলে আসবো অ্যাডস্টেরাতে। অ্যাডস্টেরার অ্যাড ওয়েবসাইট অপশনে ক্লিক করলাম। এখানে ওয়েবসাইটের এখানে আমাদের ব্লগারের অ্যাড্রেসটিকে আমরা লিখে দিলাম। দেন এখান থেকে আমাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরিটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি দিতে পারেন। আমি এখানে সোশ্যাল রাখলাম। দেন এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাড সিলেক্ট করে নিই, যেমন এখান থেকে ব্যানার, এটিকে আমরা সিলেক্ট করলাম। দেন অ্যাডে ক্লিক করলাম। দেখুন আমাদের ব্লগার ওয়েবসাইটটি পেন্ডিং অবস্থায় আছে। এটি অ্যাপ্রুভ হলেই আমরা এই ব্লগটিতে অ্যাড ব্যবহার করতে পারবো এবং এই ব্লগে আমরা কোনো পোস্ট করলে সেখানে যদি ভিউয়ার্স আসে, তো সেখানে যে কোনো ক্লিক করলে বা ব্লগারের বিভিন্ন অ্যাডগুলোর ডিসপ্লেতে ক্লিক করলে বা অ্যাডগুলো দেখলেও জাস্ট ইমপ্রেশনের মাধ্যমেও আমাদের এখানে উপার্জন হওয়া শুরু হয়ে যাবে। আমরা একটু দেখে নিই যে আমাদের ব্লগটি অ্যাপ্রুভ হয়েছে কি না। না, এখনও এটি পেন্ডিং অবস্থায় আছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সহজেই ব্লগটি খুলে আপনাদের সাথে সাথে এখানে অ্যাড করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা অ্যাড করবেন। আপনারা অবশ্যই অ্যাড করার আগে ব্লগটিকে মোটামুটি সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। এখানে কিছু পোস্ট করবেন, নাম, লোগো ইত্যাদি জিনিসগুলো সুন্দরভাবে সেট করে নেবেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ মুহূর্তেই হয়ে যাবে। তারপরেও আপনারা চেষ্টা করবেন প্রফেশনালভাবে একটু সুন্দরভাবে আপনার ব্লগকে সেট আপ করার জন্য, যাতে ভিজিটররা সেখানে আসলে দেখতে সুন্দর লাগে এবং তারাও প্রফেশনাল একটি ওয়েবসাইট এটিকে মনে করে। আমরা আরেকবার একটু চেক করে নিব যে আমাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে স্ক্রল করলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের অ্যাডটি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমরা এখন ইচ্ছামতো কোডগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করে ফেলতে পারি। আমাদের ওয়েবসাইটে এখন ট্রাফিক আসলে সেখান থেকে কিন্তু আমাদের খুব সহজে আর্নিং হওয়া শুরু হয়ে যাবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করতে পারেন। যেমন কিছু ওয়েবসাইটে আপনারা দেখবেন যে ওয়েবসাইটে ঢুকে কোনো কিছুতে ক্লিক করলেই পাশে একটি ট্যাবে অ্যাড ওপেন হয়ে যায়, অটোমেটিক সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং চলে আসে। সো এই টাইপের অ্যাডগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন। এখানে আপনারা কিন্তু সব রকম অ্যাড পেয়ে যাবেন। এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করব, যেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কোন কোন অ্যাডগুলো কিভাবে কাজ করে এবং কোন কোন অ্যাড কিভাবে কোথায় সেট করতে হয়।
সকল জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। আশা করছি আপনারা অ্যাডস্টেরা নিয়ে কাজ করে লাভবান হতে চাইলে, এখান থেকে উপার্জন করতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমরা আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে আপনারা অ্যাডস্টেরাতে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনারা ব্লগারে একটি অ্যাকাউন্ট খুলে সেটি অ্যাডস্টেরার সাথে অ্যাড করবেন এবং আপনারা কিভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে সেখান থেকে সরাসরি উপার্জন করতে পারেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এই ভিডিওতে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা যদি আমার স্টেপগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন। আর পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে থাকবেন। ধন্যবাদ।